নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে আজ বড় আপডেট বেরিয়ে এসেছে। ঠিক আছে, অনেকেই ৩,০০০ টাকা নিয়ে কিন্তু কনফিউজ হয়ে আছেন। আজ সব কিছু ক্লিয়ার করে দেবো আজকের এই ভিডিওতে। আজ ৩রা মে থেকে শুরু হচ্ছে আপডেট লক্ষ্মীর ভাণ্ডারে। আর ৪ থেকে ৫ তারিখের মধ্যে টাকা ঢুকতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, কিন্তু সবার অ্যাকাউন্টে ঢুকবে না। ঠিক তো দেখুন কারা পাবেন এই টাকা, কারা পাবেন না, আর কি করলে টাকা আসবে, এই ভিডিওটি কিন্তু আপনারা তাই শেষ পর্যন্ত দেখুন। তো চলুন এই সংক্রান্ত কি নতুন আপডেট এসেছে আমরা কিন্তু দেখে নেব ডিটেলসে। তো দেখুন, মে মাসে ৩,০০০ টাকা ঢুকলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আপনি কি পেয়েছেন? ইতিমধ্যে রাজ্যে সমস্ত জেলায় তৃতীয় দফার ভোট কিন্তু শেষ হলো। আর ভোট শেষ হতে না হতেই বড় সুখবর। এবার বড় প্রতিশ্রুতি মমতার ক্ষমতা না আসতেই বিশাল বড় চমক দিলেন। অবশেষে ৩,০০০ টাকা ব্যাপারে শুধু যে ৩,০০০ টাকা তা কিন্তু একদমই নয়। এবার পাঠাতে চলেছে মা বোনেদের ভবিষ্যৎ। তারই সঙ্গে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার অসহায় ব্যক্তিদের ভবিষ্যৎ পাল্টানো হবে। চমক নিয়ে ৩,০০০ টাকা ঘোষণা হলো। ঠিক আছে, তারই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার এবং বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, যারা নতুন করে কাগজপত্রের সমস্যা ছিল, নিজেদের প্রাপ্য টাকা পাননি, এবার কিন্তু তারা টাকা পাবেন। ঠিক আছে, তো বুঝতে পারছেন যারা অনেক দিন ধরে কোনো অ্যাকাউন্টে সমস্যার কারণে টাকা পাননি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তারা কিন্তু এবার তাদের প্রাপ্য টাকা পাবেন। ঠিক আছে, আরও ডিটেলসে কী বলা হয়েছে, তারই সাথে লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, যারা নতুন করে আবেদন এবং কাগজপত্রের সমস্যা ছিল, যেমন কেওয়াইসি সমস্যা, অনেকে আবার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক ছিল না। ঠিক আছে, তাদের ভাগ্য এবার মে মাসে চাবি কিন্তু খুলবে। তারা একই সঙ্গে এবার মে মাসের জন্য প্রাপ্য রয়েছেন, যেমন ৩,০০০ টাকা, ৫১০০ টাকা, ১২,০০০ টাকা পর্যন্ত পেতে চলেছেন। ঠিক আছে, দেখুন তারপরে আর এই সবচেয়ে বেশি টাকা কারা পাবেন জানতে ভিডিওটি এক নজরে কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। লক্ষ্মীর ভাণ্ডারে মে মাসে টাকা কোন জেলায় কবে টাকা দেবে, বেশি টাকা কারা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি সবার প্রথমে ২০২১ সালে চালু করা হয়েছিল। সবার প্রথমে শুরুতে ৫০০ টাকা এবং ১,০০০ টাকা করে দেওয়া হতো। তারপর কিছুটা টাকা অঙ্ক কিন্তু বাড়িয়ে ১,০০০ টাকা এবং ১২০০ টাকা করা হয়েছিল। কিন্তু এবার আসনে দুটো বিধানসভা নির্বাচনে ভোট, আর তার মধ্যে কিন্তু সবথেকে বড় আপডেট এসেছে। কী বড় আপডেট দেখুন, এবার সামনে ছিল বিধানসভা নির্বাচনে ভোট, আর তার আগেই বড় প্রতিশ্রুতি নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫০০ টাকা এবং ১৭০০ টাকা বাড়ানো হয়েছে। আর ইতিমধ্যে এই কিস্তির টাকা কয়েকটি কিস্তি দিয়ে দেওয়া হয়েছে। তবে এবার শেষ হলো ভোট, আর তার মাঝে লক্ষ্মীর ভাণ্ডার টাকা নিয়ে চিন্তায় রয়েছেন মা বোনেরা। এবার মে মাসে টাকা কবে পাবে, যেমন পড়ে না আগে বিস্তারিত আলোচনা করা হলো। লক্ষ্মীর ভাণ্ডারে ৩,০০০ টাকা, ৫১০০ টাকা, ১২,০০০ টাকা কারা পাবেন, কবে টাকা পাবেন, যেটুকু সূত্র মারফত খবরে জানা গিয়েছে যে অনেক সুবিধাভোগী রয়েছেন যারা বিভিন্ন সমস্যার কারণে টাকা পাননি। তো বুঝতে পারছেন অনেক সমস্যার কারণে অনেকেই মা বোনদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি না থাকার কারণে কিন্তু টাকা পাননি, বা আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক নেই, কাউরি ডকুমেন্টে ভুল আছে, নামের মিল নেই। ঠিক আছে, এইসব কারণের জন্য কিন্তু অনেকেই টাকা পাননি। সুতরাং এবার এপ্রিল মাসে তাদের টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু তার সত্ত্বেও টাকা পাননি। শুধুমাত্র তাদের জন্য রয়েছে বিশেষ বিশেষ খুশির খবর। খুশির খবর হিসেবে বকেয়া টাকা সমেত মা বোনেদের মে মাসে টাকা দেওয়া হবে। যেমন উদাহরণস্বরূপ ৫১০০ টাকা, ১২,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন। ঠিক আছে, এরপরে দেখুন কোন জেলায় টাকা দেওয়া হবে আগে। এবার কোন ধাপে আপনার নাম রয়েছে দেখে নিন। তারিখ সমেত প্রথম ধাপে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ আগাম টাকা দেওয়া হতে পারে। বিভিন্ন নিউজ পোর্টালে খবরে যে সামনে উঠে এসেছে যে ৪ঠা মে ভোট গণনা হবে। যেটুকু জানা গিয়েছে যে ভোট গণনা পরে কিন্তু টাকা দেওয়া হবে, তবে এখনও নিশ্চিত নয় কবে পাবেন টাকা। তো বুঝতে পারছেন ভোট গণনা পরে কিন্তু টাকা মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে, তবে এই বিষয়টা এখনও কিন্তু নিশ্চিত নয়। তো অফিসিয়ালভাবে যখনই এই ব্যাপারে যখন ডেট ঘোষণা করা হয়ে যায় তখন কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপডেট পেয়ে যাবেন। তো আজকের এই ছোট্ট আপডেটটা এই পর্যন্ত ছিল। ধন্যবাদ।